আজ একটা পেপারের পাতা দেখলাম, যে পেপারের পাতায় লেখা ছিল দলিতরা সন্ত্রাসবাদী, বাংলাদেশি, এদের তাড়াও। এটা একটা সাংসদের কথা ছিল। সে বলতে কি চাই বুঝতেই পারছেন কথার মাধ্যমে। যে পেপারে লেখা আছে ভার্সনটা দেখুন, যে এদের তাড়ানো উচিত। বুঝতেই পারছেন কথার মাধ্যমে যে কি বলতে চাই। ভাই আমার, বলতে আমি এটাই চাই যে আজ এই দেশের মধ্যে সব চাইতে বেশি উৎপীড়ন সহ্যকারী সেই জাতির নাম হচ্ছে মুসলিম। যেখানে ভিড় হয়, যেখানে কোনো কিছু একটা আওয়াজ তৈরি হয়, যদি কোথাও কিছু ঝামেলা সৃষ্টি হয়, কোথাও কিছু না জেনে না বুঝে একটা জাতির উপরে সেই ব্লেমটাকে লাগিয়ে দেওয়া, এটা কোনো বড় কথা নয়, তাই না? ভিড় একজনকে ঘিরে পিটিয়ে মেরে ফেলা কোনো বড় কথা নয়। ট্রেনে চলতে চলতে কাউকে ধরে মেরে ফেলা, কাউকে গুলি মেরে দেওয়া, কাউকে ট্রেন থেকে ফেলে দেওয়া, এটা কোনো বড় কথা নয়। কার খাবারে কি আছে সেটা দেখে কাউকে লিঞ্চিং করে দেওয়া, এটা কোনো বড় কথা নয়। আসলে শুধু আমাদের দেশেই নেই, একবার তাকিয়ে দেখুন তো পুরো বিশ্বটাতে। তাতে মায়ানমার বলুন, তাতে ফিলিস্তিন বলুন, বাকি অন্যান্য দেশ যেখানেই বলুন না কেন, আজকে মুসলমানের সম্মান যে কত বেশি সেটা সবাই জানে। আসলে এরম কেন, কি আমরা কোনোদিন ভেবে দেখেছি? কেন যে জাতিকে, যে সম্প্রদায়কে যে আল্লাহ বলেছেন আশরাফুল মখলুক, তাই না? এই দুনিয়াতে আল্লাহ নিজের খিলাফত দান করার জন্য মানুষ সৃষ্টি করলেন। আর যে মানুষের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে, তারা একমাত্র মুসলিম। সেই মুসলিমের সম্মান এত বেশি, এত বেশি যে তাদের যে যেখানে সেখানে লিঞ্চিং করে দিতে পারে, যেখানে যখন তখন তাকে বিনা আরোপে ধরে সারাটা জীবন জেলে পুরে দিতে পারে, যখন তখন তার মা বোনের সাথে একটা দুর্ব্যবহার করে দিতে পারে। দেখতে পান না? আসলে এরাম কেন ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কোনোদিন? চলুন একটু বিস্তার ভাবে আপনাদের বোঝাই। কোনো ফ্যামিলিতে কোনো মা বাপ নিজের ছেলে মেয়েকে যদি বলে যে বাচ্চারা তোমরা কাজ করো না, অমুকের সাথে বন্ধুত্ব করো না, কিন্তু তারপরও সে বাচ্চা যখন বাইরে বেরিয়ে গিয়ে তাদের সাথে কোনো ঝামেলা সৃষ্টি হয়, রাগারাগি সৃষ্টি হয়, তখন তার মা সে বাইরের লোক দেখে না বকাবকি করে সর্বপ্রথম নিজের ছেলেটাকেই মারে আগে। তোকে মানা করেছিলাম না, তোকে বুঝিয়েছিলাম না এরাম করবি না, তবু তুই এরাম করলি। মার কারকে বলে? নিজের লোককে আগে মার পড়ে। চিন্তা করে ভাবুন দেখিনি যে আল্লাহকে আল্লাহ বলে কারা? যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তারা মানে তো আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু কি পুরোপুরি মানে? চিন্তা করে দেখুন তো একটু। আমরা অনেক কাজ এরাম করি যেটা হারাম, যেটা আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আমরা আমাদের স্বার্থে সে হারামটাকে হালাল মনে করে কাজ করি। বিজনেস কিভাবে করতে হবে, ব্যাপার কিভাবে করতে হবে, কথা কিভাবে বলতে হবে, তার হুকুম আহকামাত গুলোকে আমরা কিভাবে পালন করি, তাই না? আবার তার চাইতে বড় কিছু তো আমরা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ভাবে করি, আবার কিছু না অজান্তে জানতে চেষ্টাও করি না আমরা। কারণ কি, আমাদের যে ভাষা, যে কোরআন নাজিল হয়েছে সেটা আরবি ভাষাতে, অনেক বুঝতে পারি না অনেক কিছু, তাই না?
যে আমাদের মন এখনো পিঘলিত হবে না, যে আমরা এখনো সঠিক পথে আসবো না, যে আমরা চাই না যে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে চলি, আল্লাহকে যেভাবে আল্লাহ তার হুকুম আহকামাত দিয়েছেন সেইভাবে মেনে চলি, সেইভাবে পালন করি, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আসুন না আমরা সকলে মিলে আল্লাহর দিনকে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরি, তার পুরোপুরি যে হুকুম আহকামাত গুলো আছে সেগুলো আমরা মেনে চলি নিজেদের ভাষাতে বুঝে। আসুন না আমার চ্যানেলের নিচে ডিসক্রিপশনে মেন চ্যানেলের লিংক দেওয়া আছে, ক্লিক করে এই চ্যানেলে আসুন। এই চ্যানেলে আপনাকে পুরো সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত বাংলায় মিনিং আপনাদেরকে বোঝানো হবে, যাতে করে আপনি শুনে বুঝে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে পালন করতে পারেন, বুঝতে পারেন, যাতে থেকে হিদায়াত পেতে পারেন। যে আমরা এখনো বুঝবো না, যে আমরা এখনো পরিবর্তন হব না, ভেবে দেখুন।